নমস্কার। আজ আমরা কথা বলবো ভারতীয় বিমান বাহিনীর গর্ব তেজস ফাইটার জেট নিয়ে, যেটি সম্প্রতি দুবাই এয়ার শোতে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। 21শে নভেম্বর শুক্রবার, যখন বিশ্বের প্রতিরক্ষা শিল্পের বড় বড় নামগুলি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য একত্রিত হয়েছিল, ঠিক তখনই ঘটে যায় এই দুঃখজনক ঘটনাটি। এই দুর্ঘটনাটি কেবল একটি বিমানের পতন নয়, এটি একটি স্বপ্নের পতন এবং সর্বোপরি একজন বীর পাইলটের জীবনহানির ট্র্যাজেডি। আমরা এই ভিডিওতে দুর্ঘটনার সম্ভাব্য দিক নিয়ে গভীর আলোচনা করব। চলুন দেখি। ঘটনার সময় ছিল স্থানীয় সময় প্রায় দুপুর 2:10। তেজস বিমানটি যখন দর্শক ভরা দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের উপর একটি জটিল অ্যাক্রোবেটিক ডিসপ্লে দেখাচ্ছিল, ঠিক তখনই এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিমানটি সম্ভবত একটি নেগেটিভ জিপুস টার্ন করার সময় অত্যন্ত কম উচ্চতায় আচমকা তীব্রভাবে নিচের দিকে নামতে শুরু করে এবং রানওয়ের কাছাকাছি একটি স্থানে এসে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে এক বিশাল আগুনের গোলা এবং কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ওঠে। এই দুর্ঘটনায় বিমানটির একমাত্র পাইলট উইং কমান্ডার নমাংস্যাল প্রাণ হারান। ভারতীয় বিমান বাহিনী গভীরভাবে শোক প্রকাশ করেছে এবং নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য কোর্ট অফ এনকোয়ারি গঠন করে তদন্ত শুরু করেছে। তেজস হল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক ইঞ্জিন বিশিষ্ট হালকা চতুর্থ প্রজন্মের ডেল্টা উইং মাল্টিরোল যুদ্ধবিমান। এটি ভারতের অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি বা এডিএ দ্বারা নকশা করা হয়েছে এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL দ্বারা তৈরি করা হয়েছে। ভারতের পুরনো MiG-21 যুদ্ধবিমানগুলির পরিবর্তে এই স্লাইট কমব্যাট এয়ারক্রাফট তৈরি করা হয়। 2003 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই যুদ্ধবিমানের আনুষ্ঠানিক নাম দেন তেজস, যার অর্থ তেজ বা দীপ্তি। 2001 সালের 4 জানুয়ারি এটি প্রথমবার আকাশে ওড়ে। 2016 সালে এটি প্রথম ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়। এটি বিশ্বের সবচেয়ে ছোট এবং হালকা সুপারসনিক কমব্যাক্ট এয়ারক্রাফটগুলির মধ্যে অন্যতম। তেজস, যা 2 দশকেরও বেশি সময় ধরে উন্নয়ন এবং অপারেশনের ইতিহাসে এই প্রথম বড় প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হলো, যা দেশীয় যুদ্ধবিমান কর্মসূচির জন্য একটি বড় ধাক্কা। এই দুর্ঘটনার কারণ হিসাবে সাধারণত 2টো দিক উঠে আসে: এক যান্ত্রিক ত্রুটি, 2 পাইলটের ভুল। তেজস মূলত একটি উন্নত প্রযুক্তির বিমান, তবে এত কম উচ্চতায় এত জটিল মহড়ার সময় ইঞ্জিন বা নিয়ন্ত্রণ ব্যবস্থায় মুহূর্তের ত্রুটি থাকলে পাইলটের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হতে পারে। কিছু প্রতিরক্ষা বিশেষজ্ঞের মতে পাইলট হয়তো জিফোর্সের কারণে সাময়িক সময়ের জন্য জ্ঞান হারাতে পারেন, যা জিফোর্স ব্ল্যাকআউট নামেও পরিচিত। এত কম উচ্চতায় সেই পরিস্থিতি সামলানোর সময় ছিল না। প্রাথমিক রিপোর্টে একটি বিশেষ কমপ্লেক্স নেগেটিভ জিপুস টার্ন মহড়ার কথা বলা হয়েছে। এই দুর্ঘটনার পর আরও একটি বিষয় আলোচনায় আসে এয়ার শোয়ের আয়োজকদের সিদ্ধান্ত নিয়ে। মর্মান্তিক দুর্ঘটনার প্রায় 45 মিনিট পর আয়োজকরা এই উড়ান প্রদর্শন আবার চালু করার সিদ্ধান্ত নেয়। US এয়ারফোর্সের কমান্ডার ক্যাপ্টেন টেলর হিস্টার সহ বেশ কিছু আন্তর্জাতিক পাইলট এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তারা এটিকে সংবেদনশীলতার অভাব এবং মৃত পাইলটের প্রতি অশ্রদ্ধা বলে উল্লেখ করে নিজেরাই তাদের শেষ পারফরমেন্স বাতিল করেন। তেজস প্রকল্পটি ভারতের জন্য একটি জাতীয় গর্ব। এই দুর্ঘটনা এই মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে।
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL এই ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করে জানিয়েছে যে এর ফলে বিমানের উৎপাদন বা ভবিষ্যতের সরবরাহের কোনো প্রভাব পড়বে না। তবে এই ঘটনা বিশ্বজুড়ে এয়ার শোতে জটিল মহড়া নিরাপত্তার প্রোটোকল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে তেজস বিমানটির ডিজাইনে বা উড়ানের নির্দেশিকায় প্রয়োজনীয় পরিবর্তন আসতে পারে। এই মর্মান্তিক দুর্ঘটনা ভারতীয় বিমান বাহিনীর একটি বড় ক্ষতি। উইং কমান্ডার নামাংস্যাল একটি অত্যন্ত সম্মানজনক ইভেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন এবং তার আত্মত্যাগ আমরা কখনো ভুলব না। কোর্ট অফ এনকোয়ারির চূড়ান্ত রিপোর্টই আমাদের দুর্ঘটনার আসল কারণ জানতে সাহায্য করবে। আমরা আশা করি তেজস তার সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে দেশের আকাশসীমা রক্ষার জন্য আরও শক্তিশালী হয়ে উঠবে। এই বিষয়ে আপনার মতামত কী? তেজস এর ক্র্যাশ সম্পর্কে আপনি কি মনে করেন? কমেন্ট সেকশানে আপনার চিন্তাভাবনা আমাদের জানান। এই ধরনের আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।